হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। তো ভোর 3টায় উঠেছি, 5টার সময় লোকাল ট্রেন ধরে যাবার আছে মেট্রো, আবার মেট্রো ধরে পরে চেন্নাই এয়ারপোর্ট যাবার আছে। তাই সকাল সকাল উঠে সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। ফ্লাইট আছে 10:30টার সময়, তো 2 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। 8টার সময় অনেক কিছু চেক আউট হয় বলে 2 ঘন্টা পর জার্নি করে আমরা পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট। এখানে আমরা সকালে নাস্তাটা করে নিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। এই যে আমাদের মেয়ে খুব খুশি, প্রথমবার ফ্লাইটে চাপবে বলে। অথচ এখন ছোট, কিছু বুঝে না, তবে স্মৃতিগুলো থেকে যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার আমাদের ফ্লাইটে চাপার সময় চলে এসেছে। এটা আমার দ্বিতীয়বার ফ্লাইট জার্নি, তবে আমার শ্বশুর শাশুড়ি মায়েদের জন্য এটা ফার্স্ট ফ্লাইট জার্নি। ওদের জন্য প্রথম অভিজ্ঞতা এটা। আমিও কখনো স্বপ্নেও ভাবিনি যে ফ্লাইটে চাপবো বলে। আমার বরের সাথে বিয়ে করার পর আমার অনেকগুলো ইচ্ছেও পূর্ণ হয়েছে। উইন্ডো সিট বুক করা হয়েছে। উইন্ডো সিটে তো নিচের ভিউগুলো ভালোভাবে দেখতে পাওয়া যায়। 2 ঘন্টার ফ্লাইট, 10:30টার সময় চাপলাম, আবার 12:30টার সময় নেমে গেছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পর, সিট বেল্ট বেঁধে নেওয়ার পর ফাইনালি আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। এই যে আমরা উড়েছি আকাশে। উপর থেকে নিচের ভিউটা বেশ ভালোই লাগে দেখতে। প্লেনটা ওড়ার সময় আর নামার সময় তো একটু বেশ অসুবিধা হয়। তো এয়ার হোস্টেস বলে দিয়েছিল বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। তো আমাদের মেয়ে তো সেরকম অসুবিধা হয়নি বলে ব্রেস্ট ফিডিং করার দরকার পড়েনি। প্লেনে হালকা ফুলকা নাস্তা দিয়েছিল, সেটা করে নেওয়ার পর আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এই যে প্লেন থেকে দেখা যাচ্ছে আন্দামানের দৃশ্যটা। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আন্দামান এয়ারপোর্টে। এরপর গাড়ি বুক করা ছিল আমাদের প্যাকেজ সিস্টেম, সেই গাড়ি থেকে আমরা চলে গেলাম হোটেলে। তো এই ব্লগটা আমার এই পর্যন্তই। এরপর আমরা কি করলাম সবটাই তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব, কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।